সুপ্রতীক ট্রাস্ট নির্মিত প্রেমের পাখি নামক কাহিনীমালা পরিবেশিত হচ্ছে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা উপস্থিত হয়েছি কাহিনীর ৫৯ নম্বর পর্ব নিয়ে। নিশা এবং প্রতীক টোকিও বেড়াতে এসে আসাকুসা কানান টেম্পল দেখে কামেয়াতে সোবা খেয়ে পরের দিন সোবা কারখানায় গিয়ে শেফের কাছ থেকে সোবা উদন রামেন নুডল সম্বন্ধে জেনে কাবুকি থিয়েটার দেখে ইয়াকি সোবা খেয়ে টোকিওর ডিজনিল্যান্ড সফরে বেরিয়েছে। বন্ধুরা, চলুন আজ এই পর্বে আমরা ওদের ডিজনিল্যান্ড ঘোরার মনোমুগ্ধকর গল্প দেখি। খুব ভোরে নিশা এবং প্রতীক সাবওয়ে ধরে ডিজনিল্যান্ডের প্রবেশ পথ মাইহামা মেট্রো স্টেশনে পৌঁছয়। মেইন গেটের কাছে যাওয়া মাত্র ওরা দেখতে পেল প্রচুর লোক লাইন দিয়ে অপেক্ষা করছে ভেতরে ঢোকার জন্য। ওয়ার্ল্ড বাজার এলাকায় প্রবেশ করেই সারি সারি দোকান আর বৃষ্টি আটকানোর জন্য মাথার ওপরে জায়ান্ট প্লেক্সি গ্লাস ক্যানোপি, অর্থাৎ এক ধরনের স্বচ্ছ অ্যাক্রিলিক প্লাস্টিকের শীট দিয়ে তৈরি আচ্ছাদন আছে, যেটা দেখতে খুব সুন্দর লাগলো। বেশ কিছু দূর যেতেই চোখে পড়ল টোকিও ডিজনিল্যান্ডের প্রতীক বিখ্যাত সুউচ্চ সিন্ডারেলা ক্যাসেল। শুরু হলো ওদের ডিজনিল্যান্ডের ভেতরে এক ম্যাজিক্যাল জার্নি। সূর্যের ঝকঝকে আলোয় নীল আকাশের প্রেক্ষাপটে আকাশচুম্বী সিন্ডারেলা ক্যাসেল আর তার সামনে নানান উজ্জ্বল রঙের ফুলে সাজানো বাগান মিলে পুরো জায়গাটা যেন একটা ছবির মতো মনে হচ্ছে। দুজনে যেন তাদের দৈনন্দিন জগৎকে পেছনে ফেলে এক স্বপ্নের জগতে চলে এসেছে। বন্ধুরা, ডিজনিল্যান্ড হলো কাল্পনিক স্বপ্নময় পরিবেশে সবার প্রিয় ডিজনি কার্টুন চরিত্রদের আনাগোনা এবং রোমাঞ্চকর নানা রাইডের জাদুভূমি। এখানে সারা পৃথিবীর পর্যটকদের উপস্থিতিতে চারিদিক প্রাণবন্ত হয়ে থাকে। নিশা ও প্রতীক জেনে অবাক হলো যে এটি আমেরিকার বাইরে বিশ্বের প্রথম ডিজনি পার্ক, যা ১৯৮৩-তে স্থাপিত হয়। ২০২২-এ ১২ মিলিয়ন বা ১ কোটির বেশি দর্শক এই ডিজনিল্যান্ড দেখতে এসেছে এবং এটি বিশ্বের চতুর্থ এবং এশিয়ার দ্বিতীয় সর্বাধিক পরিদর্শন স্থান হিসেবে পরিগণিত হয়েছে। ওয়ার্ল্ড বাজারের মধ্যে দিয়ে হেঁটে ওরা একটা বিশাল খোলা জায়গায় গিয়ে উপস্থিত হলো আর দেখতে পেল ফুলের বাগান আর ফ্যান্টাসিল্যান্ডের আকাশ ছোঁয়া সিন্ডারেলা ক্যাসেলের চূড়া। এই গোলাকার খোলা জায়গার বাইরে রয়েছে অ্যাডভেঞ্চারল্যান্ড, ওয়েস্টার্নল্যান্ড, টুমোরোল্যান্ড, ক্রিটার কান্ট্রি এবং টুন টাউন থিম এরিয়া। ছোটদের এবং বড়দের মনোরঞ্জনের জন্য সারাদিন ধরে নানা অনুষ্ঠান, যেমন বিভিন্ন কমিক চরিত্রদের নাচ, গান, ম্যাজিক ইত্যাদি চলতে থাকে এই খোলা জায়গায়, এবং রাতের বেলা এখানেই নাইট প্যারেড হয়। নিশা এবং প্রতীক এক আকর্ষণ থেকে অন্য আকর্ষণে ছুটে বেড়ায় সময়ের মধ্যে, যাতে 7টা থিম এরিয়া দেখে নিতে পারে। ওদের মনে হলো যে 2 দিনের ট্রিপ বুক করা উচিত ছিল এই জায়গা আরাম করে দেখার জন্য। ওরা ডিজনিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করা ডকুমেন্ট আর ম্যাপ দেখে একে একে প্রতিটি জায়গা ঘুরল। প্রথমে ওরা গেল অ্যাডভেঞ্চারল্যান্ডে স্প্ল্যাশ মাউন্টেন রাইডে। স্প্ল্যাশ মাউন্টেন টোকিও ডিজনিল্যান্ডের 3টি বড় পাহাড়ের একটি। 1946 সালের ডিজনি ফিল্ম সং অব দ্য সাউথের অ্যানিমেশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে এই লক ফ্লুম রাইড। শুরুতে কৃত্রিম ফাঁপা লক বা নৌকায় বসিয়ে যাত্রীদের নানা চ্যানেল ও টানেলের মধ্যে দিয়ে প্রথমে ধীর গতিতে নিয়ে যাওয়া হয়। এভাবে ঘুরপথে জলের মধ্যে দিয়ে ভেসে যেতে যেতে নৌকা পাহাড়ের ভেতর প্রবেশ করে এবং যাত্রীরা শুনতে পায় অন বোর্ড সাউন্ড ট্র্যাকে ডিজনি সিনেমার গল্প। তাদের মনে হয় যে তারা রঙিন ডিজনির জগতের মধ্যেই আছে। এভাবে ধীরে ধীরে গিয়ে শেষে যাত্রীদের উচ্চ স্থানে নিয়ে যাওয়া হয়। হঠাৎ করেই ৬২ কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে রাইডটি দ্রুত অবতরণ করতে করতে ১৬ মিটার উচ্চতা থেকে জলপ্রপাত বেসিনে এসে পড়ে। সিনেমার গল্পের বর্ণনার অনুকরণে তৈরি দক্ষিণের সুন্দর জলাভূমিতে একটি কাঁটা ঝোপের মধ্যে জলের অংশে এসে এভাবে আছড়ে পড়ার মাধ্যমে রাইডটা শেষ হয়। এটি শিশুদের খুব প্রিয়। পরের রাইড হলো বিগ থান্ডার মাউন্টেন। এটা আরও রোমাঞ্চকর রাইড। এটি একটি মাইন ট্রেন যাত্রা, যা বাদুর ভরা গুহা, জল, বাষ্প সমন্বিত একটি পরিত্যক্ত খনি সহ একটা পাহাড়ি মরুভূমি পথে উচ্চ গতিতে যাত্রীদের নিয়ে রোলার কোস্টারের মতো ঘোরানো হয়। এরপরে স্পেস মাউন্টেন রাইড হলো টুমোরোল্যান্ড এলাকায় অবস্থিত একটি মহাকাশ পর্বত ইনডোর রোলার কোস্টার রাইড। একটি পাহাড়ি গম্বুজের রহস্যময় আলোর মধ্যে দিয়ে গিয়ে অন্ধকার ঘর।
একটা স্পেস স্টেশন, যেখানে অত্যাধুনিক স্পেস শিপগুলি এক অজানা শক্তির দ্বারা চালিত হয়ে টেক অফ করে এবং অবতরণ করে। এটা গ্যালাক্সির মধ্যে দিয়ে একটা রোমাঞ্চকর রকেট যাত্রা। এটিতে অনবোর্ড সাউন্ড ট্র্যাক নেই, এর মধ্যে ফিউচারিস্টিক সায়েন্স ফিকশনের উপাদান রয়েছে। এরপরে নিশা ও প্রতীক ফ্যান্টাসি ল্যান্ডে প্রবেশ করল। সিন্ডারেলা ক্যাসেলের ঐন্দ্রজালিক সৌন্দর্য দেখে দুজনে হতবাক হয়ে গেল। সিন্ডারেলার সিংহাসন এবং কাচের স্লিপার দেখতে দেখতে নিশা যেন ওর ছোটবেলায় পুতুল খেলার দুনিয়াতে পৌঁছে গেল কিছুক্ষণের জন্য। দুর্গটি থিম পার্কের প্রতীক এবং তার অনন্য বৈশিষ্ট্যগুলোর কারণে পর্যটকদের আকর্ষণ করে। স্লিপিং বিউটি ক্যাসেল সহ এটা ওয়াল্ট ডিজনি ব্র্যান্ডের একটা প্রধান আকর্ষণ। দুর্গ সংলগ্ন পুজ হানি হান্ট 1977-এর ডিজনি অ্যানিমেটেড মুভি দ্য অ্যাডভেঞ্চার্স অফ উইনি দ্য পুর ওপর ভিত্তি করে তৈরি। রাইডটি মেঝেতে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন কয়েল ব্যবহার করে অন্ধকারের মধ্যে দিয়ে চলে। পুজ হানি হান্টে অতিথিরা একটা বিশাল বইতে প্রবেশ করার সাথে সাথে পুহের বাড়িতে প্রবেশ করে একটা বড় ছিদ্র দিয়ে, এবং হানিপট নামক এক গাড়িতে করে নানান দৃশ্য ঘটনার মধ্যে দিয়ে পুর বাড়ি থেকে বেরিয়ে আসে এবং রাইড শেষ হয়। এবার ওরা ঢুকলো হন্টেড ম্যানশনে। এটা একটা অন্ধকার রাইড। ভুতুরে বাড়ির পরিবেশের মধ্যে দিয়ে দর্শকদের ডুম বগিস নামক যানে নিয়ে যাওয়া হয়, যা স্বয়ংক্রিয়ভাবে ঘুরতে থাকে ও রাস্তা ধরে চলতে চলতে অনেক ভুতুরে জায়গা আর অন্ধকার রাজত্বে ঘুরে বেড়ায়। এটা এমন একটা জায়গা যেখানে ভূতের সাথে দেখা করা যায়। পিটার প্যানস ফ্লাইট হলো ফ্যান্টাসি ল্যান্ডের একটা রেল সাসপেন্ডেড ডার্ক রাইড। এর গল্প, সঙ্গীত, নির্দেশনা, শিল্পকাজ 1953 সালের অ্যানিমেটেড ফিল্ম সংস্করণ ওয়াল্ট ডিজনির পিটার প্যানের ওপর ভিত্তি করে নির্মিত। প্রতীক আর নিশা জানতে পারল যে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে একটি ছিল আলাদিন অ্যান্ড ম্যাজিক কার্পেট, যা দৃশ্যত দীর্ঘ সময়ের জন্য দর্শকদের মুগ্ধ করে রেখেছিল। 2011 সালের পর এটা বন্ধ হয়ে যায়। এখান থেকে নিশা ও প্রতীক যখন বাইরে বেরোলো তখন সন্ধ্যা হয়ে এসেছে। দর্শনার্থীদের মনোরঞ্জনের জন্য অনুষ্ঠান হলে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এতক্ষণে নানা রাইড চড়ে এবং হাঁটতে হাঁটতে তারা দুজন ক্লান্ত হয়ে পড়েছিল। এবার ওরা বিশ্রাম নিতে কাছাকাছি একটা পেকসবিল ক্যাফেতে গিয়ে বসলো এবং চিকেন রাইস রোল আর মিকি মাউস আকারের চিকেন এগ বান এবং কোল্ড টি অর্ডার দিল। সন্ধ্যার সময় টোকিও ডিজনিল্যান্ড লক্ষ লক্ষ আলো দ্বারা আলোকিত এমন একটি কল্পনাময় রাজ্য হয়ে ওঠে, যেন মনে হলো তারারা পৃথিবীকে সাজিয়ে রেখেছে। তাদের জন্য যে গ্র্যান্ড ফিনালে অপেক্ষা করছিল তা হলো ইলেকট্রিক্যাল প্যারেড। ফ্লোট আলো দিয়ে সজ্জিত ডিজনি চরিত্রগুলি নেচে বেড়ায়। নিশা এবং প্রতীক মন্ত্রমুগ্ধ হয়ে দেখে কার্টুনের চরিত্রগুলি সঙ্গীতের সুরে রঙিন পোশাকে পরিহিত হয়ে হেলে দুলে নেচে চলে গেল। রাত 10টায় শেষ হওয়া অবধি ওরা সব কিছু আনন্দ করে দেখল। বন্ধুরা, আমার গল্প আজ এখানেই শেষ। আবার দেখা হবে পরের পর্বে। আপনারা টোকিও ডিজনিল্যান্ডের পর ডিজনি সি দেখার জন্য হাতে আরেকটা দিন অবশ্যই রাখবেন। সময়ের অভাবে এটা দেখতে না যেতে পারায় আফসোস হলো নিশাতের।